আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলার জন্যে সরাসরি ইউটিউবে কিছু কথা বলার জন্য আমি উপস্থিত হলাম। সেটা হচ্ছে, আমরা যারা টিচার তারা সবাই সবসময় ছাত্রদের মঙ্গল কামনা করে থাকি। কিভাবে একটা ছাত্র খারাপ থেকে ভালো হবে, একজন দুর্বল ছাত্র কিভাবে সবল হতে পারে, কিভাবে রেজাল্ট ভালো করতে পারে, সেই চেষ্টা আমরা সবসময় করে থাকি এবং আপ্রাণ চেষ্টা করি, এবং তাদেরকে নিয়ে সবসময় আমরা চিন্তা করি যে কিভাবে ছেলেটাকে ডেভেলপমেন্ট করা যায়। এখন আমরা যখন ক্লাস নিই, অনেক সময় ছুটি হয়ে যায়, ক্লাস ঠিকমতো পাওয়া যায় না। সেক্ষেত্রে ছাত্রদের সুবিধার্থে আমরা বিভিন্নভাবে তাদেরকে গাইড করি। আমরা ক্লাসে নোট দেই, লিখে দেই, তারপরে কপি চেক করি। এর পরবর্তীতে আমরা তাদেরকে ওয়ার্কশিট দিই তাদের ভালোর জন্যে। আমরা পর্যায়ক্রমে ছাত্রদের ভালোর জন্যেই আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। বিভিন্ন ছুটির কারণে, বিভিন্ন ইভেন্টের কারণে আমাদের অনেক সময় ক্লাস থাকা সত্ত্বেও ছুটির কারণে ওই ক্লাসগুলো মিস্টেক হয়। ছাত্রদের সুবিধার্থেই আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে থাকি। বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। একজন টিচার ইচ্ছা করলে বিভিন্নভাবে ছাত্রদেরকে সহযোগিতা করতে পারে। প্যারেন্টসদের উদ্দেশ্যে একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা ব্যাড কমেন্ট করেন, তারা একটা জিনিস ভাববেন, সেটা হচ্ছে 100 জনের ভিতরে 100 জন যদি সুনাম করে, তার ভিতরে যদি একজন এটার নেগেটিভ কথা বলে, তাহলে সে নেগেটিভটাই বেশি কার্যকরী হয়। যার কারণে আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়। বাংলাদেশে একটা টিচার একটা ছেলেকে দোতলা থেকে ফেলে দিয়েছিল। বিধায় বাংলাদেশের টিচারদের ছাত্রদের গায়ে হাত দেওয়া নিষেধ হয়ে গেছে। ছোটোবেলায় আমরা যখন পড়াশোনা করেছি, তখন টিচাররা আমাদেরকে এমনভাবে শাসন করত যেটা বলার বাইরে। আমরা টিচারদেরকে ভয় পেতাম। কিন্তু একটা ভুলের কারণে, একজন টিচারের অন্যায় করার কারণে সারা পৃথিবীর সারা বাংলাদেশে টিচারদেরকে বাধ্য করা হয়েছে ছাত্রদেরকে শাসন করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা শাসন করি না। আমরা আদর দিয়ে, ভালোবাসা দিয়েই মানুষ করার চেষ্টা করি। আমাদের স্টুডেন্টরা অনেক ভালো, তাদের পিতামাতাও অনেক ভালো। আমরা চেষ্টা করি সবার ভালো করার জন্যেই। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি ছাত্রদের ডেভেলপমেন্টের জন্যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু তাদেরকে বুদ্ধি এবং পরামর্শ দিয়ে থাকি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলে আমার কোনো ইনকাম নাই, শুধু ছাত্রদের ভালোর জন্যে, ছাত্রদের মঙ্গলের জন্যে, প্যারেন্টসদের সুবিধার্থে আমি ক্লাসগুলো অনলাইনে দিয়ে দিই। অনেক স্টুডেন্ট আছে যাদের হাতের লেখা বোঝা যায় না, পড়া যায় না। এখন তারা যদি বাসায়, তাদের কপি চেক করতে গেলেও অনেক সময় লাগে চেক করতে, দেখতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়। তাদেরকে বলি যে তোমরা বেশি বেশি করে লিখবা। এখন তারা যদি ওই কপিটা নিয়ে প্যারেন্টসের কাছে যায়, প্যারেন্টসও বুঝতে পারবে না যে লেখাগুলো কিভাবে হয়ে গেছে, কেমন হয়েছে। তো যার কারণে এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে, অনেক স্টুডেন্ট প্রেজেন্ট থাকে না। দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো ক্লাসে উপস্থিত হতে পারলো না। পরের দিন এসে বলে, স্যার আমি তো ক্লাসে ছিলাম না, আমার নোটগুলো দেন। তখন আমি বলি যে তোমার ফ্রেন্ডের থেকে দেখে নাও। অনেক সময় বাচ্চারা একজন আরেকজনকে দেখাতেও চায় না।
তারপরে কার থেকে দেখবে, কিভাবে দেখবে, সমস্যা হয়। যার কারণে এই নোটগুলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, প্রয়োজন নাই, তারপরেও সবার ভালোর জন্যেই আমি নোটগুলো ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। এই ইউটিউব চ্যানেল থেকে আমার কোনো ইনকাম নেই, শুধু ছাত্রদের সুবিধার্থেই দেওয়া। আমার এখানে কোনো মনিটাইজেশনও করা নাই। আমার অন্য চ্যানেল আছে যেটা মনিটাইজেশন করা আছে, কিন্তু এখানে কোনো কোনো সেই সুযোগই নেই। আমি শুধু ছাত্রদের সুবিধার্থেই এই নোটগুলো অনলাইনে দিয়ে দিই, যে প্যারেন্টসরা যেন, যারা ক্লাসে উপস্থিত হয় না, যারা সমস্যা হয়, যারা বুঝতে সমস্যা হয়, যারা অনেক সময় ক্লাসে আসে না, তাদের প্যারেন্টসরা যেন এটা দেখে কভার করতে পারে। নিচে নোটও দেওয়া আছে, প্লাস ভিডিও আকারে আমি এটা তৈরি করি। এটা করতে অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়। কী জন্য হয়? তারপরেও ভালোর জন্যেই আমি এটা পরিশ্রম করি। অনেক প্যারেন্টস আমাকে ফোন দিয়ে ধন্যবাদ জানায়, কিন্তু কিছু প্যারেন্টস আছে, দুই একজন, যারা অন্য মন্তব্য করে যে কেন সে ইউটিউবে দিবে, কেন দিচ্ছে। আসলে ছাত্রদেরকে আমরা ইউটিউব দেখার উদ্বুদ্ধ করি না। আমি বলে দিই যে তোমরা আগে নিজে পড়বা, তারপর যদি বুঝতে না পারো তারপরে তোমরা দেখবা। বিশেষ করে প্যারেন্টসদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা এটা দেখে কমপ্লিট করতে পারবেন। যদি কোনো মিস্টেক থাকে, কোনো সমস্যা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ফোন দিতে পারেন। হ্যাঁ, অনেক প্যারেন্টস আমাকে ফোন দিয়ে বলে যে স্যার খুব ভালো কাজ করেছেন, ভালো হয়েছে। স্টুডেন্টরাও অনেক খুশি। তো যদি এটাতে কোনো সমস্যা হয়, আমরা সময় মতো ঠিক মতোই সুন্দরভাবে নিজস্ব পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে আমরা ক্লাস নিই। আমাদের যদি এই মানে চিন্তা চেতনা যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আমরা দিব না, ইউটিউব চ্যানেলে দিব না। গ্রুপে আছে, গ্রুপে দিয়ে দিব, অসুবিধা নাই তো। গ্রুপেও আমরা দিয়ে দিই, নোট দিয়ে দিই, সবসময় ওয়ার্কশিট দিয়ে দিই। হ্যাঁ, তারপরে যত রকমের ইনস্ট্রাকশান আসে সেইগুলো আমরা সেই অনুপাতে আমরা কাজ করি। এখন আপনাদের কাছে আমার একটা আবেদন, সেটা হচ্ছে, যদি আপনারা মনে করেন যে আমি ভালো করতেছি, তাহলে ধন্যবাদ দিয়েন। আর যদি মনে করেন যে না, দরকার নাই, তাহলে বাদ দিয়েন। কারণ হচ্ছে এত কথা শুনতে তো ভালো লাগে না। যখন কেউ বলে যে এটা করেন না বা এটা ক্ষতি হচ্ছে, অনেক প্যারেন্টস বলে যে ভালো হচ্ছে। বেশিরভাগ প্যারেন্টসই বলে খুব ভালো হচ্ছে, ছাত্ররাও অনেক খুশি, স্যার আপনার ভিডিওটা আমি দেখতেছি, আমি কাজ করতেছি, সুন্দর হচ্ছে, আমি পড়াশোনাও ঠিকমতো করতেছি। অনেক প্যারেন্টস ধন্যবাদ দেয় যে আমাদের জন্য সুবিধা হয়েছে। কিন্তু দুই একটা প্যারেন্টস বলে যে তারা যদি ইউটিউবেই দেখবে তাহলে ক্লাসে কেন পাঠায়। আসলে বিষয় হচ্ছে, আধুনিক যুগে আমরা বিভিন্নভাবেই এটা করে থাকি, কিন্তু এরকম না যে শুধু আমরা অনলাইনে ক্লাস দিই, সেই রকম কিন্তু না। আপনাদের সুবিধার্থেই করি। সবাই কিন্তু এটা করতে পারবে না, সহজ না, এত সহজ জিনিস তো না এটা। এটা একটা কঠিন জিনিস, কিন্তু যদি ভালো করতে গিয়ে খারাপ হয় তাহলে এটা আর করবো না। অনেক সময় কষ্ট লাগে যে এত পরিশ্রম করি, তারপরে যদি প্যারেন্টসরা এটা ভুল বুঝে, তাহলে এটা করলাম না, অসুবিধা আছে। কোনো অসুবিধা নেই, এটা আমাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, যে তাহলে আমি আর সেই কষ্টগুলো কেন করতে হবে, এক্সট্রা পরিশ্রম কেন করব। একটা জিনিস মাথায় রাখবেন, ছাত্রদের সুবিধার্থেই আমরা কাজ করে থাকি। ছাত্ররা যদি এটা মূল্যায়ন করে তাহলে ভালো, প্যারেন্টসরা যদি মূল্যায়ন করে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি এটা মূল্যায়ন না করে তাহলে এটা বাদ দিব, অসুবিধা নেই। তো সবার সহযোগিতা নিয়েই কাজ করব, অন্যথায় এটা করব না। যদি আপনারা মনে করেন যে না, আমার এটা ভালো হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে না, এটা না করাই ভালো, তাও আলহামদুলিল্লাহ। কারণ এক্সট্রা পরিশ্রম করে মানুষের দুর্নাম তো অর্জন করা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে একজন ছাত্রকে কিভাবে তার ব্রেন ডেভেলপমেন্ট করা যায়, তাকে কিভাবে মানুষের মতো মানুষ তৈরি করা যায়, তাকে কিভাবে গড়ে তোলা যায়, সেটাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।